কাস্টমারের লোকেশনে চলে এসে আসসালামু আলাইকুম دي الشيبس انا موجود برا ده شيبس. ايه انا موجود برا يلا يا نايدي تصدق خلاص نايدي. ايوه 9 بي انا موجود هنا تمام দুইটা অর্ডার আসছে একসাথে কেকের অর্ডার একটা কেকের দাম হচ্ছে 265 রিয়াল আর একটা কেকের দাম হচ্ছে 225 রিয়াল আর এগুলো ডেলিভারি চার্জ পাবো আমি হচ্ছে প্রথমটা পাবো 14 টাকা আর দ্বিতীয়টা পাবো হচ্ছে 13 টাকা তো এটা হচ্ছে কেকের স্টোরটা এখান থেকে হচ্ছে অর্ডারটা আসছে তো আমি এখন অর্ডারগুলো নিব তারপর হচ্ছে কাস্টমারের লোকেশনে যাব আইওয়া তো একটা কমপ্লিট আরো দুইটা আছে দুইটা নিয়ে হচ্ছে কাস্টমার লোকেশনে যেতে হবে এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি হচ্ছে সৌদি আরবে ফুড ডেলিভারি করি আপনারা সবাই জানেন আমার ভিডিও সবাই দেখে এখন হচ্ছে দুইটা অর্ডার আসছে একসাথে আমি হচ্ছে অর্ডার দুইটা পিক আপ করার জন্য যাব মানে অর্ডার দুইটা হচ্ছে আমার আগে নিতে হইব তারপর হচ্ছে কাস্টমার লোকেশনে যাব হচ্ছে শুক্রবার তো অর্ডার এই জন্য দুইটা করে একসাথে আসতেছে এখন হচ্ছে আমি স্টোরে যেতেছি কারণ দুইটা কেক তাড়াতাড়ি কেক হচ্ছে লেট করলে কেক গইলা যায় আর গইলা গেলে জরিমানা খাবো দেখে নেই দুইটা অর্ডার আগে ধরছিলাম তারপর হচ্ছে এখন আরেকটা অর্ডার আসছে এটাও 13 টাকার 250 টাকার কেক আরেকটা অর্ডার চলে আসছে হবে 3 অর্ডার है भाई मेरा তিনটা অর্ডার একসাথে আসছে প্রথমে একটা আসছে তারপর দুইটা তারপরে ঢুকতে নিয়েছি আরেকটা আইছে তো তিন অর্ডার হচ্ছে কেক তাড়াতাড়ি যেতে হবে কারণ এটি হচ্ছে গইলা যায় কেকের একটা সমস্যা কারণ অনেক গরম তো এসি তো হচ্ছে কুলায় না তার কারণ হচ্ছে জলদি জলদি যেতে হবে গাড়ি দিয়ে কাজ করলে একটা সমস্যা আর আমরা হচ্ছে অর্ডার ছাড়তে পারি না যেহেতু কোম্পানির কাজ করি আমাদের মানে যতটা অর্ডার আসবো ততটা অর্ডারে নিতে হইব এর থেকে অনেক বড় বড় অর্ডারও নিছি তো এখানে সমস্যা হচ্ছে কেক আর কেক গইলা জায়গা ইচ্ছে মানে মেইন সমস্যা হচ্ছে এটা এসি সাইডে রাখলে হচ্ছে কাজ হয় না গরম তারপর হচ্ছে ভিতরে লাগেই দেখি প্রথম অর্ডারের প্রথম কাস্টমারের লোকেশনে যেতেছি একটা একটা করে আল্লাহ ভরসা কিছু হবে না যাই প্রথম অর্ডারটা আগে কমপ্লিট করি কাস্টমারের লোকেশনে চলে আসসালামু আলাইকুম دي الشيبس انا موجود برا ده شيبس. ايه انا موجود برا يلا يا نايدي تصدق خلاص نايدي. ايوه 9 بي انا موجود هنا تمام তো প্রথম কাস্টমারের লোকেশনে চলে আসছি এটা হচ্ছে তার বাসা 9 বি এবং হচ্ছে অর্ডারটা দিব আগে সব জায়গা কষ্টকর হচ্ছে তিনটা অর্ডার একসাথে তো নাম্বার গুলো মিলাইতে ভুলভাল হয়ে গেলে আবার সমস্যা তো এটা হচ্ছে অর্ডার 66 তো এই অর্ডার নাম্বার হচ্ছে 6338 এখন হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবো আইওয়া তো একটা কমপ্লিট আরো দুইটা আছে দুইটা নিয়ে হচ্ছে কাস্টমার লোকেশনে যাইতে হবে এখন তো এই যে দেখেন এই অর্ডারটা হচ্ছে কমপ্লিট একটা অর্ডার দিয়ে দিলাম এখন হচ্ছে আরো দুইটা আছে দুইটাও দিতে হইব তো এখন হচ্ছে কোনটা আগে এটা 4:15 ডেলিভারি টাইম এটাও 4:15 যাই হোক আগে যেটা আমি ওটাতেই চাই কিছু করার নাই অর্ডার নিয়ে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার অর্ডার এটা হচ্ছে সৌদি আরবের রোড এটা 5 নাম্বার এক্সিট 5 নাম্বারে কারা আছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ যারা এক্সিট 5 নাম্বারে আছেন তো এটা হচ্ছে দ্বিতীয় অর্ডারটা দিতে যেতেছি এটা হচ্ছে বিল্ডিং এর উপর উঠতে হবে বিরক্তকর লাগে সৌদিদের একটা জিনিস ভালো লাগে না তারা হচ্ছে আসতে চায় না আমাদের উপরে যেতে তো এরকম অর্ডার নিয়ে হচ্ছে যাইতে একটু কষ্ট লাগে গাড়িতে হচ্ছে আবার একটা অর্ডারও আছে তো এই অর্ডারটা কমপ্লিট আর বাকি আছে একটা তো তাড়াহুড়া করতেছি কারণ হচ্ছে এটা হচ্ছে কেকের অর্ডার আর আমার গাড়িতে এরকমও ঠান্ডা হয় না যার কারণে তাড়াহুড়া হইতেছে কারণ একটু সমস্যা হলে তারা কমপ্লেন দেয় আর কমপ্লেন দিলেই মনে করেন যে জরিমানা হিসাব করে তো তাড়াহুড়া করতেছে এই জন্য এটাই হচ্ছে লাস্ট অর্ডার এটা কমপ্লিট করার পরে শান্তি অর্ডার না দিতে দিতে আরেকটা অর্ডার চলে আসছে কি যে একটা অবস্থা আজকে মাইরা লাগবো কাজ করছে আজকে বহুত অর্ডার মানে তিনটা অর্ডার নিয়ে আসছি আরেকটা বাকি আছে আবার আরেকটা চলে আসছে মাঝে মাঝে এরকম ভিজিকের কাস্টমার বোঝা যায় 3 নাম্বার কাস্টমার লোকেশন দিছে ভুল মানে বাসা হচ্ছে সামনে দিয়ে রাখছে বিচরণের রাস্তা এখন এই বাসা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে আবার অলরেডি একটা অর্ডার এসে বসে দেখেন মানে
তারা কিরকম আইলসা প্রকৃতির মানুষ। একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে কেকের অর্ডারটা নিছি, আপনাদের কিন্তু মাতামটাও দেখাইছি, মানে কেকের রেস্টুরেন্টের দেখাইছি। দেখেন 3 নাম্বার কাস্টমারের বাসা কোথায়, এই যে দেখেন এটা হচ্ছে কেকের মাতামটা যেটা দেখাইছি আপনাদের, আর এই যে হচ্ছে তাদের বিল্ডিং, আর এই যে কেক। তো আমি ওইদিক ঘুরা 2 অর্ডার দিলাম, আর 3 নাম্বার কাস্টমারের বাসায় এনো, মানে কি একটা বলো ভাই, এটা আগে দেওয়ার উচিত ছিল। এখন হচ্ছে 3 নাম্বার কাস্টমারের বাসায় রুমে যাইতেছি অর্ডার দেওয়ার লেগে, মানে মাতামের লগে বই সেই হচ্ছে সেই অর্ডার দিছে বিল্ডিং এর লগে কিন্তু রেস্টুরেন্ট, তারপর হচ্ছে তারা ঘরে বেশি অর্ডার দিব, যাই হোক এটা ব্যাপার না। তারপর হচ্ছে দিছে লোকেশন ভুল, বিল্ডিং হচ্ছে সামনে আর বিল্ডিং এর লোকেশন দিয়ে রাখছে হচ্ছে পিছে, আর আমি পিছে যে খুঁজতে ওরা নেই বিল্ডিং কই। এখন 3 নাম্বার অর্ডারটা লয়ে একটু প্যারা খেলাম, তো ব্যাপার না, যাই হোক 3 নাম্বার অর্ডারও কমপ্লিট, মানে 3টা অর্ডার নিয়েছিলাম, 3টা অর্ডারই কমপ্লিট। আবার ওই রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আসছে, আর 3 নাম্বারের কাস্টমারের বাসাটা দেখে, এই যে এটা হচ্ছে 3 নাম্বারের বাসা, মানে 3 নাম্বার কাস্টমারের বাসা, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে হচ্ছে কেকের দোকানটা। তো আমি এখান থেকে হচ্ছে 3টা অর্ডার নিয়ে 2 জায়গায় দিয়ে আসলাম। তো 3 নাম্বার অর্ডারের বাসা হচ্ছে এই জায়গায় ছিল, যেটা আমি প্রথম বুঝি নাই, আর লোকেশনটা আমি আগে খেয়াল করে নেই হয়তো। তো তারপর হচ্ছে তিনি লোকেশন দিছে আবার ভুল, তো আমি ওই পিছনে যে খুঁজতেছি, আর তার বাসা হচ্ছে সামনে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই হচ্ছে আমাকে এইভাবেই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন। নেক্সট কোনো ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।